ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুরুতেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু তোমরা বলো না, লিমান ইউকতালু যারা শহীদ হয়েছে, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, আমওয়াতান তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন বরং তারা জিন্দা। সুবহানাল্লাহ। কে বলছে? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে জিন্দা বলছেন কে? আমি আমিনুল বলছি। কার কথা? আল্লাহর। কার কথা? আর একটু জোরে বলতে হবে, কার কথা? আল্লাহ কি বলছেন? তারা কি জিন্দা না মুর্দা? জিন্দা। আর একটু জোরে বলি। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন বরং তারা জীবিত। তারা কি জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন কিন্তু তোমরা তা বুঝো না। আমরা যে বুঝি না, তারা যে জিন্দা এটা আল্লাহ জানে। এজন্য আল্লাহ বলছে ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা কি বুঝো না। তারপরে আবার কিছু সিটার আছে না, মুখে কইতো না যে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তারা মুর্দা, এটা মুখে কইতো না, কিন্তু মনে মনে ধারণা করব যে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তারা মুর্দা। এই জন্য আল্লাহ পরবর্তী আয়াতে এটার একবারে পুরা জ্বালাই মেরা দিচ্ছে। পরবর্তী আয়াতে আল্লাহ বলতে আরেক আয়াতে বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্না তোমরা মনে মনে ধারণা করিও না। কেউ যে আছে মনে মনে ধারণা করব, আল্লাহ একবারে ফেরেক মেরে দিছে। মনে মনে ধারণা করন যাইতো না। মনে মনে কি করা যাবে না? ধারণা করা যাবে না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মনে মনেও মৃত ভাবা যাবে না। তারা কি জিন্দা। তারা কি জিন্দা মানে কি জীবিত। সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম ইউরযাকুন জীবিত মানুষ যেরকম খায় আল্লাহ তাদেরকে এরকম খাওয়ায়। সুবহানাল্লাহ। কার কথা? আমি আমিনুলের কথা? আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আল্লাহ বললে কি মানবেন নি আল্লাহর কথা? আল্লাহর কথা মানবেন? আল্লাহর কথা মানলে ইমানদার, না মানলে কি বেঈমান। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি। নবী বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি ভালোবাসলো আমার সুন্নতকে, ফাকাদ আহাব্বানি সেজন্য আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ সে জান্নাতে আমার সাথেই থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হলে কি করতে হবে আমাদেরকে? নবীকে ভালোবাসতে হলে কি করতে হবে? নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। নবীর সুন্নতকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আর যদি নবীর সুন্নতকে যে ভালোবাসবে, নবী বলছে কি? নবী বলছে কানা মাই ফিল জান্নাহ সুন্নতের উপর যে আমল করবে, আমার সুন্নতকে যে ভালোবাসবে, সে আমার সাথে কোথায় থাকবে? জান্নাতে। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। নবীকে ভালোবাসার নাম কি? ঈমান। নবীকে ভালোবাসার নাম ঈমান। যে ব্যক্তি নবীকে ভালোবাসবে সে জীবনে
তারে যদি 10,000 টাকা দেওয়া হয় যে নবীর বিরুদ্ধে তুমি একটা কথা বলো, সে কিন্তু বলবে না। বলবে যে নবীকে ভালোবাসে। আর যে নবীকে ভালোবাসে না সে বলতেই পারে নবীর বিরুদ্ধে, ঠিক কি না? এখন আমরা নবীকে ভালোবাসি কিনা প্রশ্ন আছে না নাই? আপনারা যদি আমি 10,000 টাকা দিই, নবীর বিরুদ্ধে একটা কথা বলেন, আপনি বলবেন? বলবেন না। কেন? কারণ আপনি নবীকে ভালোবাসেন। সন্দেহ আছে? নামাজ আমরা পড়েছি, রোজা আমরা রেখেছি, এটার কিন্তু কোনো কি নাই, এটা যে কবুল হয়েছে কোনো গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড নাই। আছে? কিন্তু নবীকে আমরা যে ভালোবাসি, আমরা সবাই এখানে যারা বসে আছি এবং আহলে সুন্নাত এবং লোকজনের, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজন, আমরা যে নবীকে ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। নবীকে ভালোবাসার নাম কি? ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। নবী বলতেছে, তোমাদের মধ্যে কেউ কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমার যত আত্মীয় স্বজন, পরিবার, পাড়া প্রতিবেশী, এমনকি তোমার নিজের জানের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার ব্যক্তি কখনো নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, ঠিক কিনা? আমরা নবীর পক্ষে আছি না নাই? কারা কারা নবীর পক্ষে আছেন? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আব্বাসিয়া দরবার শরীফ। হাত নামান। আল্লাহ সকলের হাজিরাকে কবুল করুক, সবাই বলি আমিন। কি বানাইলেন? জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন, চন্দ্র, সূর্য, নক্ষত্র সব কিছু বানাইলেন। সব কিছুর মধ্যে সেরা বানাইলেন কাকে? যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আল্লাহ সেরা বানিয়েছেন মানুষকে। কাকে? মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। এখন ইবাদত মানে কি? ইবাদত মানে নামাজ। ইবাদত মানে নামাজ। এখন যদি ইবাদত মানে আমরা নামাজই মনে করি, তাহলে রোজা রাখার দরকার নাই। কি বলেন? ইবাদত মানে ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। হজ কার উপর ফরজ? যার উপর হজ ফরজ হয়েছে, মানে সেটা আমরা সবাই জানি। হজ কার উপর ফরজ? যার উপর হজ ফরজ হয়েছে তাকে হজ করতে হবে। তারপরে যাকাত, যার নিসা পরিমাণ সম্পদ রয়েছে সে কি করবে? যাকাত দিবে। এখন নামাজ, রোজা, হজ, যাকাত। এখন নামাজ যেরকম ইবাদত, নামাজও ইবাদত। আবার একটা লোক অসহায়, অসহায় আপনার কাছে আইসা 2টা টাকা চাইছে, তাকে আপনি এই যে টাকাটা দিলেন, এটাও কি ইবাদত। একটা লোক বিপদে পড়ছে, তাকে আপনি সহযোগিতা করছেন, এটা কি ইবাদত। একটা লোক রাস্তা খুঁজে পাচ্ছে না, তাকে রাস্তা দেখায় দেওয়া, এটাও কি ইবাদত। তারপরে একটা লোক একটু বিপদে আছে, তাকে আপনি যদি একটু সহযোগিতা করেন, বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করেন, সেটাও কি ইবাদত। তার মানে কি? ইবাদত মানে হচ্ছে এমন প্রত্যেকটা কাজ, এমন প্রত্যেকটা কাজ যেটা করলে আল্লাহ কি হয়? খুশি হয়। ইবাদত মানে কি?
এমন প্রত্যেকটা কাজ যেটা করলে কে খুশি হয়? আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে দেখছি তো সবাই, নাকি? বুঝে উত্তর দিন, না বুঝে আবার উত্তর দিন। আমরা সবাই, কষ্ট হচ্ছে আপনাদের? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন কি জানি বলতেছিলাম, আমরা কেউ আল্লাহরে দেখি নাই, ঠিকই না? দেখছি কেউ? এখন কেউ যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায়, সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারবো তো, নাকি? যাইতে পারবো না। বাংলাদেশের প্রধানমন্ত্রী না, এরকম ছোট একটা দেশ, পৃথিবীর আপনি যদি পৃথিবীর যেই মানচিত্র, ওখানে যদি হাত দেন, একটা আঙ্গুল রাখার জায়গা নাই। বাংলাদেশ এত ছোট পৃথিবীর তুলনায়। মাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর লোকের দেখা করে, সরাসরি দেখা করা যাইব না? তাহলে প্রধানমন্ত্রীর সাথে যদি দেখা করা লাগে, তাহলে প্রথম কার সাথে ইয়ে করা লাগবো? সমারোহ করা লাগবো। প্রথম যাইতে প্রধানমন্ত্রীরে ধরা যাবে না, প্রথম কারে ধরা লাগবো? মেম্বার। কারে? মেম্বার। তারপরে কারে ধরা লাগবো? চেয়ারম্যান। চেয়ারম্যানের পরে হ্যাঁ উপজেলা চেয়ারম্যান। তারপরে তারপরে কারা কারা ধরা লাগবে? এমপি। এমপির পরে কে? মন্ত্রী। তারপরে কি? স্বরাষ্ট্রমন্ত্রী বা সাধারণ সম্পাদক দলের, আছে না, পর্যায়ক্রমে। তারপরে আপনি প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারবেন। এখন একটা দেশের প্রধানমন্ত্রীর কাছে যাইতে যদি এতগুলা স্টেপ বাই স্টেপ ধরে ধরে যাওয়া লাগে, যিনি কুল কায়নাত সব কিছু সৃষ্টি করেছেন, যিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, যিনি যা কিছু চান তাই হয়ে যায়। আল্লাহ বলছেন, ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন, তখন আল্লাহ শুধুমাত্র বলেন কুন, হয়ে যাও। কি বলেন? কুন, হয়ে যাও। সাথে সাথে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক করতে চাই, আল্লাহ যে কোরআন দিয়েছেন, কোরআন কি আমাদেরকে দিয়েছেন? না। কাকে দিয়েছেন? নবীকে। আপনি যদি নবীকে মানেন, আপনি যদি কোরআন মানেন, তাহলে আপনাকে কাকে মানতে হবে? আপনাকে আমাকে কাকে মানতে হবে? নবীকে। কারণ নবী যদি মানি, তার মানে কোরআন ঠিক। বুঝতেছেন কথা? না কষ্ট হচ্ছে? নবীকে যদি নবীকে যদি আমরা মানি, তখন কোরআন ঠিক। আজ যদি আমরা নবীরে না মানি, তার মানে কি? আল্লাহ তো সরাসরি আমাদের কোরআন দেয়নি, আমাদের কোরআন দিছে? আল্লাহ সরাসরি কোরআন দিছে? দেয় নাই, নবীরে দিছে। নবীরে যদি আমরা মানি, তাইলে কোরআন ঠিক, তার মানে কোরআন মানা হইব। আর কোরআন মানা হইলে
কারে মানা হইব? আল্লাহরে মানা হইব। আল্লাহ কোরআনে বলছে কি? তোমরা যদি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা নবী মুস্তাফাকে মানো। সুবহানাল্লাহ। ফায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এখন নবীর তো আমরা সবাই দেখছি নাকি? কেউ দেখেন? এখন নবীকে আমরা দেখি নাই, সাহাবায়ে কেরামকে আমরা দেখি নাই, তাবেঈদেরকে আমরা দেখি নাই, তাবেঈদেরকে আমরা দেখি নাই, আল্লাহর ওলিদেরকে আমরা, যেমন বাংলাদেশে ইসলাম নিয়ে আসছে কারা? শাহজালাল, শাহ ফরান, 360 আউলিয়া। এর আগে কিন্তু বাংলাদেশ পুরা হিন্দুরা বসবাস করতো, সবাই হিন্দু ছিল। দেখবেন বড় বড় জায়গার নামগুলা হিন্দুর নামে, যেমন লক্ষ্মীপুর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, ব্রাহ্মণবাড়িয়া, এরকম দেখবেন বড় বড় জায়গাগুলোর নাম কি? হিন্দুদের নামে। তার মানে কি আগে হিন্দু ছিল, যারা ছিল সব কি হিন্দু ছিল। আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম এনেছেন, ওনাদের মাধ্যমেই এই দেশ ইসলাম পেয়েছে, কোরআন পেয়েছে, হাদিস পেয়েছে, আল্লাহকে চিনতে পেরেছে ওনাদের মাধ্যমে। তাহলে আমরা ওই আল্লাহর ওলিদেরকেও আমরা পাই নাই। তারপরে সলেহ লোকদেরকে, যারা নেককার বান্দা, ভালো মানুষ, তাদেরকে আমরা পেয়েছি। কোরআনে কিন্তু এই যে পীর শব্দটা কিন্তু বাংলা শব্দ না, এটা আরবি হচ্ছে মুর্শিদ। মুর্শিদ শব্দ কোরআনে আছে, কোরআনে কি মুর্শিদ শব্দ আছে। এখন আল্লাহ বলছেন যে মুর্শিদের হাত ধরার জন্য, যারা ভালো মানুষ তাদেরকে হাত ধরার জন্য, তাদের হাত ধরলে কি তাদের মাধ্যমে আমরা যে আল্লাহ এবং রসুলের যেই দেখানো পথ, সেই পথে আমরা, আউলিয়া কেরামের পথ, তাদের পথে আমরা চলতে পারবো, ঠিক কি না? এই জন্য আমাদের সকলের কি করা লাগবে? মুর্শিদের হাতে বয়াত গ্রহণ করা লাগবে। বিষয়টা ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? তো আমি সবাইকে আল্লাহ সঠিক বুঝ দান করুক। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুনিয়ার নিয়মে যেরকম প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যায় না, আল্লাহর নিয়মেও সেই রকমই সরাসরি আল্লাহর কাছে কেউ যেতে পারে না। সিরিয়াল, দুনিয়ার যেরকম নিয়ম আছে এইরকম আল্লাহরও এরকম কি নিয়ম আছে, সেটা আল্লাহ কোরআনে বলছে। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে কাকে ভালোবাসো? নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসো? নবীকে ভালোবাসো। নবীকে আমরা পাই নাই, তার আগে কারা ছিল, তার নবীর পরে কারা আসছে, তার পরে কারা আসছে, সিরিয়াল বাই সিরিয়াল আমরা সিরিয়াল বাই সিরিয়াল মানলে পরে কাকে মানা হবে? আল্লাহকে মানা হবে। সুবহানাল্লাহ। জিনিসটা আসলে বোঝা গেছে তো? আচ্ছা, এবার আসেন, আমরা কবরের পাশে দিয়ে যাওয়ার সময় কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরবাসীকে আমরা কি দিই? সালাম দেই। সালাম কাকে দেয়? যে জীবিত তাকে না যে মরা তাকে?
জীবিত। এখন একটা রুমের ভিতরে একটা মানুষ জীবিত, দরজা নাই, জানালায় কিছু নাই, ওই লোক বসে রাখছে। বাইরে থাইকা যদি একজনে সালাম দেয়, ওই লোক কি ওই সালামের যে আওয়াজটা শুনতে পাবে? পাবে না। এখন লোকটা আছে কই? কবরের ভিতরে, মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে আছে, কোনো ছিদ্র নাই, দরজা নাই, ঝালানা নাই, কিছু নাই। সে ওই জায়গা থেকে কি সালামটা শুনে সালামের উত্তর দেয়। তার মানে কি, জিন্দা মানুষের চাইতে যে দুনিয়া থেকে চলে গেছে তার ক্ষমতা কি কম না বেশি? বেশি। কার কুদরত? আল্লাহর। সুবহানাল্লাহ। আজরাইল আছে না নাই? আমরা দেখিনি। তার মানে দেখি না বলে নাই নাকি? আছে। এটা বিশ্বাস আসেনি। মনে রাখতে হবে, বিশ্বাসের নামে ঈমান, দেখার নামে ঈমান নয়। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আসলে বোঝানোর জন্য কিন্তু অনেক রকম উদাহরণ টানি, অনেক রকম এক্সাম্পল নিয়ে আসি। আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে বিষয়টা, নাকি? কি বলেন? নাকি বিরক্ত হইতেছেন? চাই না আবার বদয়া দিয়ে না, বদয়া দিলে একবারে শেষ। হ্যাঁ, তাহলে এখন যারা কবরে শুয়ে আছে এর মধ্যে সুদখোর আসেনি, গাঞ্জুটি আছে, নেশাখোর। সে যদি কানে শুনতে পায়, আল্লাহর ওলিরা মনে শোনে না কানে। রওজা, আল্লাহর ওলিরা মনে হয় কবর থেকে শুনে না। বুঝেন না? সবাই কিভাবে কিরকম হয়ে আছে আমি বুঝতেছি না। মানে আল্লাহর ওই যে সুদখোর, নেশাখোর, মদখোর, তার চাইতে আল্লাহর ওলির ক্ষমতা কি কম না বেশি? আর একটু জোরে বলেন। নবীর ক্ষমতা কি আরো বেশি না কম? তাইলে সুদখোর, নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর সে যদি কবর থেকে শুনতে পায় আপনার আমার সালামের আওয়াজ, নবী মুস্তাফা শুনতে পায় কি পায় না? পায়। সন্দেহ আছে কোনো? একটু সবাই জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জিনিসটা ক্লিয়ার তো? কোনো বেজাল নাই তো? কেউ আছে আম করে আসলে উল্টা পাল্টা অনেক রকম বোঝায়। বুঝছেন তো বিষয়টা? অনেক সময় আমরা অনেক জিনিস না বোঝার কারণে আমরা কি করি? হ হ করি। আর না হয় কি করি? মানে ওই তারে ধরার মতো ক্ষমতা নাই দেখা বলতে পারি না। কিন্তু আসলে সঠিক জিনিসটা আমরা কি বুঝি না? বুঝি না? বুঝি, একটু একটু বুঝি, কিন্তু আমাদের আরো জানতে হবে, আরো বুঝতে হবে। যদি আমরা ইমানকে ঠিক রাখতে চাই, কি ঠিক রাখতে চাই? ইমান। ইমানের দাম বেশি না আমলের দাম বেশি বলেন তো? ইমানের দাম বেশি, এটা কিন্তু সবাই জানে। ইমানের দাম বেশি। এক লোক মনে করে নামাজ পড়তে পড়তে, একবারে রোজা রাখতে রাখতে, যাকাত দিতে দিতে, একবারে সব আমল করে 100তে 100। 100তে কত? 100তে কত পাইছে? 100 আমলে কি 100তে 100 পাইছে? কত? আর একটু জোরে বলেন। 100। আচ্ছা, এখন ইমানের মধ্যে সে কি পাইছে? 0। ইমান নাই। জান্নাতে যাইতে পারবো তো নাকি? জান্নাতে যাইতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম। ইমান যদি থাকে তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। ইমান যদি থাকে তাহলে কই যাওয়ার সুযোগ আছে? জান্নাতে যাওয়ার সুযোগ আছে। আর ইমান যদি না থাকে, আমল যদি 100তে 100 থাকে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর ইমান হচ্ছে না দেখে বিশ্বাস করার নাম ইমান। কি ইমানের সংজ্ঞা কি? না দেখে বিশ্বাস করার নাম ইমান। না দেখে কি করার নাম ইমান?
বিশ্বাস করার নাম ঈমান। যেমন আজরাইলরা আমরা কেউ দেখছিনি, হ্যাঁ, দেখি নাই। আচ্ছা, আমরা যেখানে যারা এখানে সবাই বসে আছি, সবার কিন্তু ইচ্ছা ফেরেশতা দেখার ইচ্ছা আছে না? সবার কিন্তু, আমরা যদিও ফেরেশতা দেখি না, কিন্তু সবার মনে মনে একটা ইচ্ছা আছে কি ফেরেশতা কি দেখার। সবাই ফেরেশতারে দেখবার চায়, কিন্তু আজরাইলকে দেখবার কেউ চায় না। কারণ কি? ডেঞ্জারাস লোক আজরাইল। হ্যাঁ, সে যারে ধরে তারে কি নিয়ে যায় একবারে। হ্যাঁ, তাহলে সবাই ফেরেশতা সবাই দেখতে চায়, আজরাইলকে কেউ দেখতে চায় না। জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু মরতে কেউ চায় না, ঠিক না? মরা ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? মরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য প্রথম যে রাস্তাটা সেটা হচ্ছে কি? মৃত্যু। কি? মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 18,000 আল্লাহর মাখলুকাত প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যার যখন মৃত্যু লিখে রেখেছেন, তখনই কিন্তু তার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। যেহেতু মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, সেহেতু আমরা যে মরতে হবে, আমরা যে চলে যেতে হবে, এই চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকাটাই, সর্বদা প্রস্তুতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? একটা কথা আছে, নিজের লাভ পাগলেও বোঝে। নিজের লাভ কি? পাগলেও বোঝে। সেজন্য আমাদের প্রথম ঠিক করা লাগবে কি? ঈমান। ঈমান আছে, আমল যদি কমও হয়, নবী মুস্তাফা আছে হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার আদালতে দেখেন না, দুনিয়ার আদালতে উকিল থাকে না? আসামিরে বাঁচানোর জন্য উকিল আছে না নাই? হাসরের মাঠেও উকিল আছে, আমার নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক চেয়ারম্যানের এলাকার লোকজনদের নিয়ে বসছে। এখন এক লোকরে কিছুক্ষণ বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিছে। এখন সে চেয়ারম্যানের প্রশংসা করতে করতে, বুঝছেননি? বুঝতেছেন? চেয়ারম্যানের প্রশংসা করতে করতে পরে বলতেছে কি, আমার চেয়ারম্যানের এত ক্ষমতা, আমগো প্রধানমন্ত্রীর এত ক্ষমতা নাই। এরপরে চেয়ারম্যান তো একটা মুগুল লইয়া তারে দৌড়ানি শুরু। কি রে, তুই আমার চেয়ার খেয়ালানির বুদ্ধি করছস? প্রধানমন্ত্রী যদি ক্ষমতা না থাকে, আমি ক্ষমতাটা পাইলাম কই? ঠিক কিনা? এরকম উল্টা পাল্টা কেউ আমাদেরকে বোঝায়। ওই যে যারা সুদখোর, ঘুষখোর, নেশাখোর, গুনাহগার কবরে শুয়ে আছে, তাগরে সালাম দিলে তারা কানে শুনতে হয়, নিজে উত্তর দেয়, কিন্তু আমার নবী নাকি শুনে না। আমার নবী নাকি শুনে না। নবীর যদি ক্ষমতা না থাকে, ওই বেটা ক্ষমতা পাইল কই? ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করে। সবাই বলে আমিন। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই দুনিয়ায় আসছি একবার, এখান থেকে আমরা চলে যাবই একবার। এখানে কি আর আমরা কেউ ফিরে আসব? এটা কিন্তু একটা কি পরীক্ষার হল। দুনিয়াটা কি পরীক্ষার হল। দুনিয়ার পরীক্ষায় আপনি দেখা গেছে মেট্রিক পরীক্ষা একজনে একবার ফেল করলো, আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু এই দুনিয়ার পরীক্ষায়, দুনিয়া মানে পরকালীন যে পরীক্ষাটা আমাদের দুনিয়া এখন চলতেছে, এই পরীক্ষায় একবার ফেল করলে পাশ করার সুযোগ আর আছে না। কারণ দুনিয়াতে আমরা আসছি একবার, এখান থেকে আমরা চলে যাব একবার, আর ফিরে আসব না। ঠিক না? কোনো সন্দেহ আছে? যেহেতু আমরা চলে যেতেই হবে আমাদেরকে, সেহেতু আমরা কথা মানব একজনের, তিনি কে? আল্লাহ। এখন আমরা তো আল্লাহরে পাই নাই, আল্লাহরে আমরা কি সরাসরি মানতে পারবো? মানতে পারবো না। সেজন্য আমাদেরকে পীর সাহেবের কথা মানতে হবে, যিনি আমাদেরকে আল্লাহর কথাগুলা বলেন, আল্লাহর কথাগুলা, আল্লাহ এবং নবীর কথাগুলা যিনি আমাদেরকে শিক্ষা দেন, ওনাকে মানতে হবে। ওনাকে যদি আমরা মানি তাহলে আমাদের নবীকে মানা হয়ে যাবে, নবীকে যদি আমরা মানি আল্লাহকে মানা হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা যেভাবে চলেছি এই পর্যন্ত নিজের লাভের জন্যই কিন্তু চলেছি, ঠিক কি না? নিজে একটু সুখে থাকবো, শান্তিতে থাকবো, সেজন্যই তো আমরা করেছি যা করেছি। কিন্তু আদৌ কি আমরা শান্তিতে আছি নিজের মন মতো চলে? সামনের জনের শান্তির কথা বাদ দেন, প্রত্যেকে নিজের কথা চিন্তা করেন। নিজে কি শান্তিতে আছি? না। কারণ কি? কারণ আমরা যা কিছু করেছি নিজের শান্তির জন্য করেছি। নিজের শান্তির জন্য আমরা কি করেছি? একজন লোক নিজে অবিবাহিত ছিল, ধরেন, নিজের শান্তির জন্য কি করেছে? বিয়ে করেছে। নিজের শান্তির জন্য দুনিয়াতে সন্তান আনছে। নিজের শান্তির জন্য কি ফাজারো গাড়ি কিনছে। নিজের শান্তির জন্য কি করছে? ফ্ল্যাট করছে। নিজের শান্তির জন্য এটা করছে, নিজের শান্তির জন্য ওটা করছে। কিন্তু শেষে দেখে শান্তি কোথাও নাই। শান্তি কোথাও কি নাই। কারণ কি? শান্তি যদি পেতে হয় আমাদেরকে মানতে হবে একজনের কথা, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলে, তোমরা শান্তির জন্য অনেক কিছু করেছো, কিন্তু শান্তি তোমরা কোথাও পাও নাই। কিন্তু তোমরা যদি তোমাদের মনটা আমি আল্লাহকে দিয়ে দাও তাহলে তোমরা শান্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষের অশান্তির কারণ কি? মানুষের অশান্তির কারণ হচ্ছে হিংসা। কি? একজন আরেকজনকে কি করে? হিংসা করে। লোভ। কি? লোভ। অহংকার। আচ্ছা, অহংকার কই থাকে? দাঁতে থাকে? কানে? কানে? পায়ে থাকে? কই থাকে?
অন্তরে। কই থাকে? অন্তরে। অন্তর সবার আছে না নাই? কোটিপতিরও আছে, আপনার আমার মতো গরিব যারা আছি, আমার মতো গরিব যে আছে তারও কি অন্তর আছে। যে 1 কোটি টাকার মালিক, 5 কোটি 10 কোটি টাকার মালিক, তারও কি আছে? অন্তরটা আছে। আল্লাহ তাকিয়ে আছে বান্দার কোন দিকে? অন্তরের দিকে। কোন দিকে? অন্তরের দিকে। কিরকম অন্তর? যে অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, লোভ নাই, অহংকার নাই, অন্যের ক্ষতি করার চিন্তা নাই, ফ্রেশ ফ্রেশ। কিরকম অন্তর? ফ্রেশ অন্তর। আল্লাহ বলছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কি? লা ইলাহা মানে কোনো ইলা নাই, মানে অন্তরটারে খালি করো। কি? খালি। লা ইলাহা, কোনো ইলা নাই। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কে আছে? আল্লাহ আছে। তারপরে বলতেছি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আছে, আর কে আছে? নবী আছে। এখন অন্তরে কাকে জায়গা দিতে হবে? দুজনকে। কাকে? দুজনকে, আল্লাহকে এবং নবীকে। এখন আমরা যদি এই অন্তরে আল্লাহ এবং নবীকে জায়গা না দিয়া অন্য কাউরে জায়গা দিই, তাহলে কি আল্লাহর কথা মানা হবে নাকি অমান্য করা হবে? কি হবে? অমান্য করা হবে। আচ্ছা, অনেকে সুইসাইড করে মরে না? আত্মহত্যা করে গলা ফাঁস দিয়ে মরে না? কারণ কি বলেন তো? ঝামেলাটা কি হয়েছে? হে কি লেগে মরলো? ঝামেলাটা হইলো হে অন্তরে আল্লাহ এবং নবীর জায়গা না দিয়ে অন্য আরেকজনরে কি করছে? জায়গা দিছে। সে সেকা দিছে, সেকা খাই আসে বেকা হয়েছে, বেকা হয়ে আসে নেশা করছে, নেশা করতে করতে পরে কো আল্লাহ আমার লাগে এটা কি করলা? তারপরে সে কি করলো? ফাঁস দিয়া জইলা পড়লো। এখন এই জন্য আল্লাহ বলছে তোমরা মনের মধ্যে জায়গা দাও দুজনকে। কাকে? আল্লাহকে এবং নবীকে। এখন আমরা যদি আল্লাহ এবং নবীর বাইরে যদি কাউরে মনে জায়গা না দিই, সে কি আমাকে কখনো কষ্ট দিতে পারবে? অনেকে উল্টা বুঝতেছে। আল্লাহকে এবং নবীকে যদি আমরা ছাড়া যদি কাউকে মনের মধ্যে জায়গা আমরা না দেই, তাহলে অন্য আরেকজন কি আমাদের মনে কষ্ট দিতে পারবে? পারবে না। কারণ আমরা তার তো মনেই রাখি নাই, সে মনে কষ্টটা দিব কেমনে? বুঝেন নাই কথা? মনে হয় মনে রাখলে না মনে কষ্ট দিব। মনে যদি আমি নাই রাখি আমার কষ্ট কেমনে দিব? সম্ভব? অসম্ভব। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীকে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা কাকে ভালোবাসো? নবীকে ভালোবাসো। তাহলে নবীরে ভালোবাসলে কি অটোমেটিক আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এটা কার কথা? আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আমি যে এখন এতক্ষণ বলছি, এখন কোরআনের আয়াত বলার পরে মিল পাইছেন নি? খাপে খাপ মিলে গেছে। এটা মানে বোঝানোর জন্য আমি কিন্তু এতগুলো কথা বলছি। তাহলে এখন আপনি অনেকে মনে মনে আমার মামলা দিবার চাইব, কইব হুজুর এটা কি কইলো? আল্লাহরে ভালোবাসমু, নবীরে ভালোবাসমু, আর কাউরে ভালোবাসমু না। আপনি যখন আল্লাহ এবং নবীকে যখন আমি ভালোবাসবো, তখন আপনার আমার সন্তানের প্রতি কতটুকু ভালোবাসা দরকার সেটা সেট করে দিবেন তিনি কে? আল্লাহ।
স্ত্রীর প্রতি কতটুকু ভালোবাসা দরকার এটা সেট করে দিবেন তিনি কে? পাড়া প্রতিবেশীর প্রতি কতটুকু মায়া মহাব্বত দরকার এটা সেট করে দিবেন কে? এজন্য জায়গা দিতে হবে কাকে আগে? নবীকে। কাকে? নবীকে ভালোবাসলে অটোমেটিক আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। যখন আল্লাহ এবং নবীকে আমরা মনের মধ্যে রাখবো তখন অটোমেটিক কার প্রতি কতটুকু ভালোবাসা দরকার, কতটুকু ভালোবাসা থাকলে আমাদের ক্ষতি হবে না। সব কিছুর কিন্তু সাইড এফেক্ট আছে। ওষুধ যে আমরা খাই এটার কিন্তু উপকারিতাও আছে অপকারিতাও আছে। যেমন ডাক্তারের কাছে যদি আমি যাই, ডাক্তার কি বলবো? প্রথম প্রশ্ন, আপনার বয়স কত? ও ডাক্তার, আমার বয়সের কি দরকার আপনার? আপনার মাইয়া কি আমার কাছে বিয়া দিবেন? কি প্রশ্ন আসে নাকি? ডাক্তার বলে, আরে আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার বয়স আমি জিজ্ঞাসা করি নাই, আমি যে তোমাকে ঔষধের পরিমাণ দেব এমজি, কত এমজি দিমো? 10 এমজি দিমো নাকি 100 এমজি দিমো? তোমার দরকার 10 এমজি, আমি যদি 100 এমজি দিই তাহলে তো তুমি খায়া পরে টাল হয়ে যাবে। একা তুমি বাবা যে তুমি দেশের প্রেসিডেন্ট, ঠিক কি না? এজন্য ভালোবাসা কার প্রতি কতটুকু দরকার এটা যখন আমরা আল্লাহ এবং নবীকে ভালোবাসবো তখন আল্লাহ এবং নবীকে ভালোবাসার কারণে কার প্রতি কতটুকু ভালোবাসা আমাদের জন্য উপকার আর কতটুকু ক্ষতি এটা সেট করে দিবেন একজন, তিনি কে? আর একটু জোরে বলতে হবে, আর একটু জোরে, সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে নবীকে ভালোবাসতে হবে, স্টেপ বাই স্টেপ আগায় যাইতে হবে। এখন আমরা কম বেশি মিথ্যা কথা বলি নাকি? বলি না? বলি, মিথ্যা কথা বলি, তারপরে অন্যের পিছে বদনাম করি। এগুলা কি আমাদের লাভ না লস? লস। যেহেতু আমরা লাভ চাই, কি চাই? লাভ চাই না লস চাই? লাভ চাই। আমরা যেহেতু লাভ চাই সেহেতু এগুলো আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। কি করতে হবে? বাদ দিতে হবে। যদি আমরা বাদ দিতে পারি তাহলে আমরা কি হব? লাভবান হব। কি হব? লাভবান হব। যে 2 টাকা গরিবকে দান করে সেও চিন্তা করে কি 2 টাকা দিমু, সওয়াবটা নিমু, হাসরের মাঠে গিয়া পাল্লার মধ্যে দিমু, দেওয়ার পরে যদি নেকের পাল্লা বাড়ি হয় জান্নাতে চলে যাব। তাহলে এটার উদ্দেশ্য হবে কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য। কিসের জন্য হবে? জান্নাত পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ তো আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করে নাই। আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তো বলতে পারতেন, আমি যদি জান্নাতের জন্য আমরা যেটার জন্য করতেছি ওটার জন্য যদি হইতো তাহলে আল্লাহ এখানে বলতেন কি, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কিসের জন্য? জান্নাতের জন্য। জান্নাতের জন্য আমাদেরকে বানাইছে? জান্নাতের জন্য আমাদেরকে আল্লাহ বানায় নাই। আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত যদি আমরা করতে পারি তাহলে জান্নাত আমাদের চাওয়া লাগবে না, জান্নাত আমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি। আল্লাহ ওহী নাজিল করলেন, আবু বকর জান্নাতি,
নবী বললেন, হে আবু বকর, তোমাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করেছে। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দান করেছে। ওমর, তুমি জান্নাতি। উসমান, তুমি জান্নাতি। আলী, তুমি জান্নাতি। পরের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় ওযু করে মসজিদে যাওয়া শুরু করলেন। এখন সবাই আবু বকরে ধরলো, ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে তো আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে, আপনি তো জান্নাতি হয়ে গেছেন, তাহলে আপনি কেন আবার নামাজ পড়তেছেন? নামাজ তো পড়ার দরকার নাই, আমরা জান্নাত পাই না, আমরা এনে নামাজ পড়বো। আপনি তো জান্নাত পাইয়া গেছেন, আপনি জান্নাত কেন নামাজ কেন পড়বেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জান্নাতের জন্য নামাজ পড়ি না, আমি জান্নাতের মালিক, জান্নাতের খালিক আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ি, জান্নাতের মালিক নবী মুস্তাফাকে রাজি করার জন্য নামাজ পড়ি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সব কিছু করব কিসের জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর সৃষ্টিতে আমরা হচ্ছি সেরা, সবার সেরা, মানে আমাদের রুল নম্বর সৃষ্টির মধ্যে 1, ফেরেশতার রুল নম্বর 2, জান্নাতের রুল নম্বর 3। কারো ক্লাসে যদি রুল নম্বর 3 হয়, 1 হয়, সে কি কোনোদিন কইব আল্লাহ আমারে 3 দাও, 3 দাও, 3 দাও, 3 দাও? এটা বলবো? কেউ বলবো না। তাহলে আপনি আমি 1 হয়ে 3 কেন খুঁজি? 1 হয়ে 3 কেন খুঁজি? আমরা 1 হয়ে আমরা 3 খুঁজবো না, 3 একেরে খুঁজবো, ঠিক কিনা? আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনারা জান্নাত খোঁজে নাই, জান্নাত ওনাদেরকে খুঁজতেছে। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে রাজি খুশি করে ফেলতে পারি, আমাদের জান্নাত খোঁজা লাগবে না, জান্নাত আমাদের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জান্নাতের কথা কইছি, তারপর সুবহানাল্লাহর আওয়াজ দিতে যদি এত কষ্ট হয়, তাহলে কিভাবে হবে? সবাই মন থেকে, শরীরে যত শক্তি আছে, শুকরিয়া আদায় করে আল্লাহ যে আমাদের জন্য এই যে জান্নাতটা তৈরি করে রাখছেন, এত সুন্দর জান্নাত যা কোনো কল্পনা করা যাবে না, সেজন্য আমরা আল্লাহর দরে শুকরিয়া আদায় করি। সবাই বলি সুবহানাল্লাহ। এবারে না আওয়াজটা হয়েছে, এতক্ষণে আওয়াজটা কই লুকাই রাখছেন? আল্লাহ প্রত্যেকের আওয়াজকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলি আমিন। এখন এক লোক 5 টাকা দিল, মনে করেন 5 টাকা কি করলো? দিল। আরেক লোক 10,000 টাকা দিল। এখন যে লোক 10,000 টাকা দিল, সেই মনে মনে নিয়ত করলো, আমার নাম মাইকে বলবে, লোকজন আমাকে কি বলবে? দানবীর বলবে। কি বলবে? দানবীর বলবে, সবাই বাহবা দিবে, হ্যাঁ, আমার একটা সুনাম হবে। এই নিয়তে যদি কেউ 10,000 টাকা দিল, আরেক লোক 5 টাকা দিল, সে জানে তার নাম কেউ বলবে না, তার জন্য কেউ বাহবা দিবে না। এখন আল্লাহর কাছে কোনটা দামি? 10,000 টাকা আর 10,000 টাকা যে মানুষকে খুশি করার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য দান করেছে, সেই 10,000 টাকা দামি, না যে 5 টাকা দান করেছে আল্লাহকে খুশি করার জন্য? কোনটা দামি? 5 টাকা দামি, ঠিক কিনা? কারণ সে জানে যদি কেউ তার বাহবা নাও দেয়, আল্লাহ কিন্তু দেখছে, আল্লাহ কিন্তু খুশি হবে। সে আল্লাহকে খুশি করার জন্য দান করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা,
সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। प्यारे हाजिरीन, আমরা সংসার চালাতে গিয়ে আমরা চাই, আমরা যারা স্বামীরা আছি আমরা চাই আমাদের বউরা আমরা যেভাবে বলি সেভাবে চলুক, ঠিকই না? বউরা চাই কি তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। আল্লাহ কিন্তু স্বামী এবং স্ত্রী দুইজনকে কিন্তু এক সফটওয়্যার দিয়ে বানায় নাই, দুইজনকে দুই সফটওয়্যার দিয়ে বানাইছে। যেমন আপনি যদি 10 বস্তা সিমেন্ট টানার কাজ দেন, এই কাজে কিন্তু স্বামী এগিয়ে থাকবে, ঠিক কিনা? আবার আপনি যদি এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করেছেন। আবার যদি আপনি কি করেন, আবার যদি আপনাকে একজন জিজ্ঞাসা করে আমাকে যে আপনার অমুক সন্তানের বয়স কত, আমি কিন্তু বলতে পারবো না। কিন্তু আপনি যদি একজন মহিলাকে জিজ্ঞাসা করেন যে আপনার সন্তানের বয়স কত, সে কিন্তু দেখবেন বলে দিবে, যে সাথে সাথেই চিন্তাও করা লাগবে না যে আমার অমুক সন্তানের বয়স এত বছর, এত মাস, এত দিন, ঠিক কি না? আল্লাহ এক একজনকে এক এক কোয়ালিটিতে তৈরি করেছে। এখন যাকে আল্লাহ যেই কোয়ালিটিতে তৈরি করেছে আমাদেরকে তাকে সেইভাবে চলতে দিতে হবে, ঠিক কি না? স্ত্রী যদি চায় যে স্বামীকে সে যেভাবে চায় সেভাবে চালাবে, তাহলে হবে না। আবার স্বামী যদি চায় তার যেভাবে ইচ্ছা তার স্ত্রী সেভাবে চলবে, তাও সেভাবেও হবে না। বরং কি একজন আরেকজনের দোষ ধরে ধরে যদি আমরা সমস্যার সমাধান করতে চাই, সমস্যার সমাধান তো হবেই না, বরং উল্টো হবে, সংসারে আরো কি হবে, ঝামেলা হবে। যেমন আমরা যদি রোজার কথা জানার জন্য যদি দরকার হয়, আমরা কার কাছে যাই? হুজুরের কাছে চলে যাই, মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যাই। নামাজের কথা কোনো মাসলা মাসাল জানার দরকার হলে আমরা মসজিদের ইমামের কাছে যাই, বা হুজুরের কাছে যাই, বা পীর সাহেবের কাছে যাই। আজ পর্যন্ত আমরা কি কখনো গিয়েছি যে হুজুর আমার সংসারে এই ঝামেলা? আমরা কি কখনো গিয়েছি? আমরা যাই নাই। কারণ আমরা ওটাকে যেভাবে গুরুত্ব দিয়েছি, এটাকে আমরা সেভাবে গুরুত্ব দিতে পারি নাই, বিধায় আমাদের সংসারে ঝামেলা, ঠিক কি না? এখন আমি যদি আমার মাকে সম্মান দিতে গিয়ে যদি স্ত্রীকে একবার অপমান করে ফেলি, তাহলে এটা হবে না। কারণ স্ত্রীরও কি একটা হক আছে। আবার স্ত্রীকে সম্মান দিতে গিয়ে, স্ত্রীকে ভালোবাসতে গিয়ে যদি মাকে একবারে ছোট করে ফেলি, এটাও ইসলাম বলে না। কারণ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের কি বেহেশত। এখন আরেকজন দেখতেছে আমার মা, কিন্তু আমি দেখতেছি কি আমার জান্নাত। সেজন্য ইসলাম বলে
তুমি তোমার মাকে রাখবে, তুমি তোমার স্ত্রীকে রাখবে বুকে। কোথায়? কই রাখতে বলছে? বুকে। পায়ের নিচে রাখতে বলে নাই, কই রাখতে বলছে? বুকে। আর মাকে কি পায়ের নিচে রাখবো? কোথায়? মাথায়। কোথায় রাখবো? মাথায়। আমরা যদি ওই যে হুজুর কাছে যাইতাম পরিবারের সমস্যা নিয়ে, জেলে এই সমস্যা, তাইলে হুজুর কিন্তু একটা সমাধান ইসলাম কিন্তু কোনো জায়গায় বাদ দেয় না, সব সমস্যার সমাধান একখানে আছে, সেটার নাম কি? ইসলাম। ঠিক কি না? ইসলাম সব কিছুর সমাধান দিয়েছে। আপনি টয়লেটে কিভাবে যাবেন, টয়লেট থেকে কিভাবে বের হবেন, নামাজ কিভাবে পড়বেন, আজান কিভাবে দিবেন, হ্যাঁ, সংসার কিভাবে করবেন, সন্তানদেরকে কিভাবে চালাবেন, এমন কোন সেক্টর বাদ নাই যেটা ইসলামে বলা নাই। সব কিছুর সমাধান একখানে দেওয়া আছে, সেই ধর্মের নাম কি? ইসলাম। পৃথিবীতে 4000-এর 3500 থেকে 4000 ধর্ম আছে। সব ধর্মের মাঝে এক নাম্বারে আছে কি? ইসলাম। এখন আমার প্রশ্ন হতে পারে, এত ধর্ম থাকতে ইসলাম সবার সেরা হলো কেন? ঠিক কিনা? এত ধর্ম থাকতে ইসলাম সবার সেরা হয়েছে এই কারণেই, কারণ ইসলাম হচ্ছে বিজ্ঞানময়। এখন দেখেন, ইসলাম ভাই বোনে বিয়ে কি করেছে? নিষেধ করেছে। কি করেছে? নিষেধ করেছে। অন্য ধর্মেরও তো ওরাও তো ভাই বোন বিয়ে হয় না। কিরে, তোমরা তো ইসলাম মানো না, তাহলে ভাই বোনে বিয়ে দাও না কেন? তারা বলে বিজ্ঞানে নিষেধ আছে। কিসে নিষেধ আছে? বিজ্ঞানে নিষেধ আছে। বিজ্ঞানে নিষেধ আছে। এখন দেখেন, এখন বিজ্ঞান কিভাবে নিষেধ করলো? বিজ্ঞান বলে ভাই বোন তাদের রক্তের গ্রুপ আলাদা, রক্তের গ্রুপ আলাদা, কণ্ঠ আলাদা, চেহারা আলাদা, কিন্তু একটা জিনিসে মিল আছে, সেটা হচ্ছে ডিএনএ। কিসে মিল আছে? ডিএনএ। ডিএনএ মিল আছে, যার কারণে যদি ভাই বোন বিয়ে হয় তাহলে পুরা পৃথিবী যারা বিকলাঙ্গতে পরিণত হয়ে যাবে। ভাই বোন যদি বিয়ে হয়, সন্তান কি হবে? বিকলাঙ্গ হবে, কানা হবে, বোবা হবে, বধির হবে, ল্যাংড়া হবে। এজন্য বিজ্ঞান কি করেছে? নিষেধ করেছে। তারা বলে কি? তারা কোরআনের কথা বলে না, তারা বলে বিজ্ঞানের সমস্যা আছে, এজন্য আমরা করি না। দেখেন, বিজ্ঞান উন্নতি হয়েছে কত বছর আগে। বিজ্ঞান হয়তো এই কথা বলছে 100 থেকে 200 বছর আগে, আর কোরআনে আল্লাহ 1450 বছর আগে এটা নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে বিজ্ঞানের মিল পাইছেন? মিল পাইছেন? মিল পাইছি। কি পাইছি আমরা? মিল পাইছি। বিজ্ঞান যেটা নিষেধ করেছে, কোরআনও সেটা নিষেধ করেছে। কোরআনে এটাকে কি করছে? ভাই বোনে বিয়ে কি করছে? নাজায়েজ। কি করছে? নাজায়েজ। কোরআন কি বুঝে শুনে নাজায়েজ করছে নাকি না বুঝাই? মানুষে বানাইছে কে? আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। কোরআন কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ কি করছে? নিষেধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যখন বিজ্ঞানের মিল পাবেন, তখন বুঝতে হবে যে এই বিজ্ঞানের এই থিওরিটা ঠিক আছে। আর যদি কোরআনের সাথে বেমিল পান, তাহলে বুঝবেন যে এটা ঠিক নাই, ভুল আছে। কি আছে? ভুল আছে। কোরআনে বলছে চন্দ্র সূর্য সবকিছু একটা
পরিসীমার মধ্যে চক্রাকারে ঘুরতেছে। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সূরা ইয়াসিন আল্লাহ বলছেন বিজ্ঞান এই কথাই বলে। পৃথিবীর সাহিত্যে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলা নিয়ে কি সৌরজগৎ সৃষ্টি। এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সৌরজগৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের নিচে বানায় রাখছেন। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ক্ষমতা কি কম না বেশি? তাহলে আমরা কেন সে আল্লাহর উপর ভরসা করতে পারি না? ভরসা করতে হবে একজনের উপর, তিনি কে? যদি আল্লাহর উপর ভরসা, আল্লাহ বলছে কি আমি মানুষকে বানাইছি এবং মানুষের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করব। সুবহানাল্লাহ। মাছ সমুদ্রে চলে, ওদের কি দোকান আছে? সমুদ্রের ভিতরে কি দোকান আছে? আচ্ছা। পুকুরের ভিতরে দোকান নাই। আচ্ছা, পুকুরের চিন্তা বাদে দিলাম। সমুদ্রের ভিতরে কি নাই? দোকান নাই। তাদের কি কোনো ব্যবসা বাণিজ্য আছে? নাই, কোনো কিচ্ছু নাই। কিন্তু তাদের একটা জিনিস আছে, কি? আল্লাহর উপর ভরসা। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করতেছে, আল্লাহ তাদেরকে খাওয়াইতেছে। আল্লাহ তাদেরকে কি করতেছে? খাওয়াইতেছে। পৃথিবীর একজন বড় নবী ছিলেন, অনেক ক্ষমতা ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনার সৃষ্টিকুলকে, আল্লাহ আপনি তো আমার অনেক কিছু দিছেন, আমি আপনার সৃষ্টিকুলকে একদিন একবেলা দাওয়াত করে খাওয়াবো। আল্লাহ বলতেছে, না তুমি এটা পারবা না। সুলাইমান আলাইহিস সালাম বলছে, না আল্লাহ আমি খাওয়ামই। আচ্ছা ঠিক আছে, তুমি আয়োজন করো। মাস ব্যাপী তারা মনে করেন খাবার রান্না করতে করতে পাহাড়ের মতো স্তূপ করে ফেলছে, পাহাড়ের মতো সমান করে ফেলছে। করার পরে সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি রেডি, তোমার যেই সৃষ্টি জগৎ আছে তাদেরকে ডাক দাও, আমি খাওয়াবো। পরে আল্লাহর নির্দেশে সাগর থেকে এক বিশাল মাছ উঠে আসলো। সে আইসা এক দিল, কামড় দিল, অর্ধেক শেষ। আরেকটা দিল, যা খাওয়ান বানাইছে সব তার মুখে দিয়া দিছে, সব শেষ। পরে সে বলতেছে, আল্লাহ আমি তো দুই লোকমা খাইছি, আল্লাহ প্রতি বেলায় আমার এরকম 3 লোকমা করে খাওয়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাই দিল, তুমি আমার সৃষ্টি জগতের একটা মাছের এক বেলার খাবার জোগাইতে পারো নাই, অথচ আমি আল্লাহ আমার 18,000 মাখলুকাতের প্রতিদিনের 3 বেলার খাওয়ান, সারা জীবনের খাওয়ান আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর ক্ষমতা কম না বেশি? সেই আল্লাহর উপর আমাদের ভরসা আছে না নাই? সেই আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? সিস্টেম মানা লাগবে কি মানা লাগবে না? মানা লাগবে, ঠিক না? যদি আমরা আল্লাহর দেয়া কথা, আল্লাহর দেয়া পথ মত অনুসরণ করে চলি, আমি যেভাবে বলেছি সেভাবে যদি চলি, তাহলে জান্নাত আমরা পাবোই পাবো ইনশাআল্লাহ। এখন জান্নাত আল্লাহ আমাদেরকে বানাইছেন, জান্নাতের জন্য আমাদেরকে বানাই না, জান্নাতকে বানাইছেন আমাদের জন্য। এখন চিন্তা করেন, জান্নাত এখন আছে, কি অবস্থায় আছে? আপেল ধইরা কি ঝুলতাছে,
আপেল কি ঝুলতাছে। এখন বিয়ে বাড়ির যদি বিয়ের আয়োজন করা হয়, খাওয়া একবারে ডেক বইরা ফাঁকায় রাখছে, এখন মেহমান নাই, বিয়ে বাড়ির কোনো দাম আছে? নাই। যখন মেহমানরা আসবো, ফোলাফাইন দৌড়াদৌড়ি করব, তখন এটার কি দাম আছে। এরকম জান্নাত আল্লাহ বানায় রাখছে। জান্নাত এখন বসে আছে ওই যে বিয়ে বাড়ির, যে বিয়ে বাড়ির মধ্যে মানুষ নাই, সেই বিয়ে বাড়ির মতো। জান্নাত তখন দামি হবে যখন আপনি আমি আল্লাহর বান্দারা জান্নাতে পা রাখবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, জান্নাত দামি না জান্নাতের চাইতে দামি মানুষ? কে দামি? মানুষ দামি। সুবহানাল্লাহ। সেজন্য আমার কথার মূল একটাই কথা, কিন্তু আমরা যখন যা কিছু করব, আমরা সব কিছু করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য। এখন আমরা তা আগের উম্মতের মতো 600 বছর, 700 বছর, 1000 বছর আমরা হায়াত পাবো না। আমরা হায়াত পাবো কত? 50 বছর, 60 বছর, এরকমই তো এভারেজ। এরকমই ধরেন যদি 60 বছর হায়াত পাই, কথার কথা, আমরা অনেকে অর্ধেক শেষ করে ফেলছি, অনেকে অর্ধেকের বেশি শেষ করে ফেলছি। বাকি আছে কি? অল্প। কি বাকি? কদ্দুর বাকি আছে? অল্প। সেজন্য আমাদের জীবনের গাড়িতে একটু ব্রেক লাগানোর দরকার আছে কি নাই? আছে। গাড়িতে ব্রেক লাগানোর দরকার আছে। আমরা যেভাবে এতদিন চলেছি, আজ থেকে আমরা নিয়ত করব আমরা আমাদের মাঝে পরিবর্তন আনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যে কথাগুলো আলোচনা হয়েছে, সব কথাগুলো আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহকে, নবীকে রাজি খুশি করে আমাদেরকে ঈমান সহকারে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আমি শুরুতে একটি পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। কুল অর্থাৎ হে গায়েবের খবর দানকারী নবী, আপনি বলে দিন, ওয়ালা তাকুলু তোমরা বলো না, লিমান ইউকতালু যারা শহীদ হয়েছে, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, আমওয়াতান তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন বরং তারা জিন্দা। সুবহানাল্লাহ। কে বলছে? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে জিন্দা বলছেন কে? আমি আমিনুল বলছি। কার কথা? আল্লাহর। কার কথা? আর একটু জোরে বলতে হবে, কার কথা? আল্লাহ কি বলছেন? তারা কি জিন্দা না মুর্দা? জিন্দা। আর একটু জোরে বলি।
যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন বরং তারা জীবিত। তারা কি জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন কিন্তু তোমরা তা বুঝো না। আমরা যে বুঝি না তারা যে জিন্দা এটা আল্লাহ জানে, এজন্য আল্লাহ বলছে ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা কি বুঝো না। তারপরে আবার কিছু সিটার আছে না, মুখে কইতো না যে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তারা তারা জিন মুর্দা, এটা মুখে কইতো না কিন্তু মনে মনে ধারণা করব যে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তারা মুর্দা। এই জন্য আল্লাহ পরবর্তী আয়াতে এটার একবারে পুরা জ্বালাই মেরা দিচ্ছে। পরবর্তী আয়াতে আল্লাহ বলতে আরেক আয়াতে বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্না, তোমরা মনে মনে ধারণা করিও না। কেউ যে আছে মনে মনে ধারণা করব, আল্লাহ একবারে ফেরেক মেরে দিছে। মনে মনে ধারণা করন যাইতো না, মনে মনে কি করা যাবে না, ধারণা করা যাবে না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মনে মনেও মৃত ভাবা যাবে না। তারা কি জিন্দা, তারা কি জিন্দা মানে কি জীবিত। সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জীবিত মানুষ যেরকম খায় আল্লাহ তাদেরকে এরকম খাওয়ায়। সুবহানাল্লাহ। কার কথা? আমি আমিনুলের কথা? আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আল্লাহ বললে কি মানবেন নি আল্লাহর কথা? আল্লাহর কথা মানবেন? আল্লাহর কথা মানলে ইমানদার, না মানলে কি বেঈমান, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি। নবী বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি ভালোবাসলো আমার সুন্নতকে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথেই থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হলে কি করতে হবে আমাদেরকে? নবীকে ভালোবাসতে হলে কি করতে হবে? নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। নবীর সুন্নতকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আর যদি নবীর সুন্নতকে যে ভালোবাসবে, নবী বলছে কি? নবী বলছে কানা মাই ফিল জান্নাহ, সুন্নতের উপর যে আমল করবে, আমার সুন্নতকে যে ভালোবাসবে, সে আমার সাথে কোথায় থাকবে? জান্নাতে। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। নবীকে ভালোবাসার নাম কি? ঈমান। নবীকে ভালোবাসার নাম ঈমান। যে ব্যক্তি নবীকে ভালোবাসবে, সে জীবনে তারে যদি 10,000 টাকা দেওয়া হয় যে নবীর বিরুদ্ধে তুমি একটা কথা বলো, সে কিন্তু বলবে না। বলবে যে নবীকে ভালোবাসে। আর যে নবীকে ভালোবাসে না, সে বলতেই পারে নবীর বিরুদ্ধে, ঠিক কি না? এখন আমরা নবীকে ভালোবাসি কিনা প্রশ্ন আছে না নাই? আপনারা যদি আমি 10,000 টাকা দিই, নবীর বিরুদ্ধে একটা কথা বলেন, আপনি বলবেন? বলবেন না। কেন? কারণ আপনি নবীকে ভালোবাসেন। সন্দেহ আছে? নামাজ আমরা পড়েছি, রোজা আমরা রেখেছি, এটার কিন্তু কোনো কি নাই, এটা যে কবুল হয়েছে কোনো গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড নাই। আছে? কিন্তু নবীকে আমরা যে ভালোবাসি, আমরা সবাই এখানে যারা বসে আছি এবং আহলে সুন্নাত এবং লোকজন, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজন, আমরা যে নবীকে ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। নবীকে ভালোবাসার নাম কি? ঈমান। নবী অন্য জায়গায় বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। নবী বলতেছে, তোমাদের মধ্যে কেউ কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমার যত আত্মীয় স্বজন, পরিবার, পাড়া প্রতিবেশী, এমনকি তোমার নিজের জানের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার ব্যক্তি কখনো নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, ঠিক কিনা? আমরা নবীর পক্ষে আছি না নাই? কারা কারা নবীর পক্ষে আছেন দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আব্বাসিয়া দরবার শরীফ। হাত নামান। আল্লাহ সকলের হাজিরাকে কবুল করুক, সবাই বলি আমিন। আচ্ছা, আল্লাহ কি বানাইলেন? জান্নাত বানাইলেন। কি বানাইলেন? জান্নাত বানাইলেন। জাহান্নাম বানাইলেন। চন্দ্র, সূর্য, নক্ষত্র সব কিছু বানাইলেন। সব কিছুর মধ্যে সেরা বানাইলেন কাকে? যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আল্লাহ সেরা বানিয়েছেন মানুষকে। কাকে? মানুষকে। তাহলে আমরা তাহলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। এখন ইবাদত মানে কি? ইবাদত মানে নামাজ। ইবাদত মানে নামাজ। এখন যদি ইবাদত মানে আমরা নামাজি মনে করি, তাহলে রোজা রাখার দরকার নাই। কি বলেন? ইবাদত মানে ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। হজ কার উপর ফরজ? যার উপর হজ ফরজ হয়েছে, মানে সেটা আমরা সবাই জানি। হজ কার উপর ফরজ? যার উপর হজ ফরজ হয়েছে তাকে হজ করতে হবে। তারপরে যাকাত, যার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে সে কি করবে? যাকাত দিবে। এখন নামাজ, রোজা, হজ, যাকাত। এখন নামাজ যেরকম ইবাদত, নামাজও ইবাদত। আবার একটা লোক অসহায় আপনার কাছে আইসা 2টা টাকা চাইছে, তাকে আপনি এই যে টাকাটা দিলেন, এটাও কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم.
وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সবাই মুহাব্বতে পড়ে আল্লাহুম্মা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد प्यारे हाजिरीन আজকের এই উরুস শরীফের উপস্থিত পীরে তরিকত আব্বাসিয়া দরবার শরীফের গদ্দিন শিল্পীর সাহেব মাওলানা এস.এম.এ. করিম আল কাদেরী সাহেব, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আযম, পর্দার আড়াল থেকে শ্রবণরত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান আল্লাহ পাক আমাদেরকে এমন একটি সুন্দর দিনে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমরা স্মরণ করছি আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূরে নবী, কাবাকে কাবা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে সৃষ্টি না করা হলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করা হতো না। জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন, মানুষ সহ 18,000 মাখলুকাতের কাউকেই সৃষ্টি করা হতো না। সেই আমাদের নবী রাহমাতুল আলামিন নবীকে আমরা সবাই স্মরণ করে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারায় বলছেন,
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং ডাকলেন, ফেরেশতারা আসো, বসো, আমি সিদ্ধান্ত নিয়েছি দুনিয়ায় আমি আমার প্রতিনিধি, আমার খলিফা প্রেরণ করব। কি রকম খলিফা প্রেরণ করব? যারা দুনিয়ায় গিয়ে আমার ইবাদত করবে, আমার গুণগান গাইবে, আমাকে স্মরণ করবে, সেই খলিফা আমি প্রেরণ করব। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন আমি দুনিয়ায় প্রতিনিধি প্রেরণ করব, মানুষকে দুনিয়ায় আমি পাঠাবো, তখন ফেরেশতারা বলল কি, মানুষ পাঠায়া লাভ কি? এরা পৃথিবীতে যায় কি করবে? মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত, খুন, রাহাজানি, অন্যায় কাজে লিপ্ত হবে। এদেরকে পাঠায়া লাভ কি? আপনার প্রশংসা করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তার মানে কি? আমি বানামো, আমি ফাটামো, আমার প্রতিনিধি আমি কি বানামো, আমি পৃথিবীতে কি করবো? ফাটামো। এখন ফেরেশতারা মনে মনে কইতাছে তাইলে আম করে ডাকছো বা কিল্লাই, আবার ওই এরকম ফ্যাসের মধ্যে হালাইল কিল্লেগা, এটা মনে মনে ফেরেশতারা বলতেছে। মনে রাখবেন সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, কিছু প্রশ্নের উত্তর দিলে মানে হ কইলেও বাঁচবেন, না কইলেও বাঁচবেন। মনে করেন কে যদি প্রশ্ন করে যে তুমি যে পাগল হয়েছ বাড়ির জানেনি, এখন মনে করেন কেউ আমার প্রশ্নটা করলো, এখন আমি যদি বলি কি বাড়ির জানে, তার মানে কি আমি পাগল, আমি স্বীকার করলাম। আর যদি বলি আমি জানি না, তার মানে কি মানে বাড়ির জানে না, তার মানেও আমি স্বীকার করলাম। তাহলে কিছু কিছু প্রশ্নের উত্তর দিলেই বাঁচবো, এ কারণেই সব প্রশ্নের উত্তর দেওয়া লাগে না। এই জন্য ফেরেশতারা কিন্তু ভাইজা পড়ছে। এই কারণে আল্লাহ ওই ফেরেশতাদেরকে দিয়া কিন্তু মানুষের ডিউটি করায়। ওই যে তারা বাধা দিছিল, দুই কাঁধে দুইজন ফেরেশতা আসেনি, আছে দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে, তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। যারা আমাদের ডান কাঁধের ফেরেশতা কি লেখে? সওয়াব সমূহ লেখে। বাম কাঁধের ফেরেশতা গুনাহ সমূহ লেখে। তাহলে মানুষের ডিউটি আল্লাহ করাইতেছে কি দিয়া? ফেরেশতাদেরকে দিয়া। কোন ফেরেশতা? যাদের জীবনে কোনো গুনাহ বলতে কোনো শব্দ নাই, ওই ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ মানুষের ডিউটি করাইতেছে। তার মানে কি আল্লাহ প্রমাণ করলো কি মানুষ সেরা, মানুষে দিয়া ফেরেশতার ডিউটি করায় না, আল্লাহ মানুষের ডিউটি করায় ফেরেশতারে দিয়া। সুবহানাল্লাহ। যদি আমরা আমাদের মর্যাদাটা, সম্মানটা বুঝতাম তাহলে আমরা মনে করেন যে গাছতলায় গিয়া কি এগুলা করতে পারতাম না। গাছতলায় গিয়া কি করে? গাঞ্জা খায়। তাহলে এখন দেখেন কিছু মানুষ আছে নবীর বিরুদ্ধে কথা বলে। নবী বলছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু,
নবীর বিরুদ্ধে কথা বললে তাকে হত্যার নির্দেশ আছে। এখন নবীর বিরোধিতা করে কি করে না মানুষেরা? আচ্ছা, আমরা যে 18,000 মাখলুকাতের মধ্যে আমাদের রুল নম্বর আল্লাহ এক বানাইছে, সবার সেরা বানাইছে, আমাদের কি গুণটা আছে? আছে কিছু ওরকম কোনো গুণ আছে? আমরা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করতেছি, অন্যায় করতেছি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ আছে। কয়জন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি? তাহলে আমাদের কিন্তু 1 নম্বর হওয়ার কিন্তু যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 নম্বর বানাইছেন কিসের জন্য জানেন? আপনার নবী, আমার নবী, নবী রাহমাতুল লিল আলামিন মানুষের সুরতে দুনিয়াতে আসার কারণেই মানুষকে আল্লাহ সবার শ্রেষ্ঠ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হইতেছে, আমার মনে হয় আর সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু জোরে হওয়া দরকার। সবাই মন থেকে, প্রাণ থেকে, মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সকলের হাজিরাকে কবুল করুক, সবাই বলি আমিন। যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা দূর থেকে শুনছি, যারা এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে কষ্ট করেছেন, আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দান করুক, সবাই বলি আমিন। প্রত্যেকের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন, প্রত্যেকের কবর আযাব মাফ করে দিক, সবাই বলি আমিন। প্রত্যেককে ঈমান সহ কবরে যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। আজান দিতেছে, আচ্ছা আজানটা শেষ হইল, খোলা হলো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু আগায় আসেন, সবাই একটু আগায় আসেন, দূর দূরে না বসে। শীতের দিন একটু আগায় বসলে একটু গরমটা লাগবো, সবাই সিটে বসলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব। সবাই একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।